আসসালামু আলাইকুম। দৈনিক লোকবাণীর কৃষি সংবাদে আপনাকে স্বাগতম। সহকর্মী সেলিম খানের আজ বড়ই জাতীয় কুল চাষের তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছি আমি তাবাসসুম তনায়া। কলারোয় বড়ই চাষিরা ব্যস্ত সময় পার করছেন খুশির হাসির সম্ভাবনায়। সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে বড়ই চাষে এবার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা আশা করছেন কৃষকরা। যেখানে ইতোমধ্যেই কৃষক এবং মানুষের জনপ্রিয়তার তালিকায় রয়েছে যে ফলটি কুল বা বড়ই নামে খ্যাত, সারা দেশে এই সাতক্ষীরার বড়ই আলোড়ন সৃষ্টি করেছে এবং মানুষের চাহিদার তালিকায় চলে এসেছে। তারই ভিত্তিতে এখানে চাষের দিক থেকে ব্যাপক আকার বিপ্লব ঘটিয়েছে এই সাতক্ষীরার বড়ই। এখন এই চাষটি কিন্তু প্রত্যেকটি মাঠে মাঠে হচ্ছে। আমরা এখন রয়েছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে। এই স্থানটিতে আমরা সকাল থেকে যতটুকু দেখেছি, কৃষকরা কিন্তু সকাল থেকে তাদের নিজ বাগানের যে বড়ই বা কুল গাছগুলো রয়েছে সেগুলো পরিচর্যায় তারা ব্যস্ততার সময় পার করছে। আমরা তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, মানুষের খাদ্য তালিকা এবং পছন্দের তালিকায় সারা দেশব্যাপী সাতক্ষীরার বড়ইয়ের, বিশেষ করে চায়না বড়ই, আপেল বড়ই, বল সুন্দরী যে বড়ই বা কুলটি রয়েছে সেটি কিন্তু ইতোমধ্যেই কিন্তু মানুষের চাহিদা সম্পূর্ণ হয়েছে এবং মানুষ এটি পছন্দের সহিত কিন্তু গ্রহণ করে নিচ্ছে। আমরা দেখতে পেয়েছি কৃষকরা সকাল থেকে তাদের গাছ পরিচর্যা করছে। দর্শক, একটু চাষ ব্যাপারে যদি আপনাদেরকে বলা হয়, এটি বাগানগুলো যদি পর্যবেক্ষণ করে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ব্যাপকভাবে চাষ হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু টক বড়ই, যেটি এই সারা ঢাকা সহ সারা দেশের ভিতরে একটা চাহিদা সম্পূর্ণ একটি বাজার দখল করে রয়েছে টক বড়ই সে বা কুল। এই টক বড়ই বা কুলটির চাষও কিন্তু অনেকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা একটু কৃষকের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের এবার চাষাবাদের অবস্থা একটু জানাচ্ছে। দক্ষিণ সোনাবাড়িয়ার বড়ই চাষি ইমন আলী বলেন, বাড়িটা দক্ষিণ সোনাবাড়িয়া। এবছর আপনি কতটুকু জমিতে বড়ই বা কুলটা চাষ করেছেন? 2.5 বিঘা। 2.5 বিঘা জমিতে চাষ করেছেন। বিঘাতে কি পরিমাণ টাকা খরচ হয়? তা প্রায় 50-60 হাজারের বেশি খরচ হয়। আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, আল্লাহ দিলে বড়ের ফুল এসেছে এবং আপনার অনেকগুলো কুল গাছে দেখছি যে অনেক ফুল এখনও আসার জন্য বাকি রয়েছে। আপনারা পরিচর্যার কাজগুলো করে যাচ্ছেন এখন পর্যন্ত। এতে আপনাদের 1 বিঘা জমি আসতে পারে বা লভ্যাংশ কীরকম হতে পারে? এখন দাম নিয়ে ধরো কথা হবে, এখন থেকে দাম হবে কুল ধরো এমনি বিক্রি হয় 1.5 লাখ 2 লাখও বিক্রি হয়, যেটা কম করি কৃষির পথে। আপনাদের এখান থেকে কৃষি কোনো সহযোগিতা বা সরকারি কোনো সহযোগিতা রয়েছে কিনা? না, সরকারি কোনো সহযোগিতা আপনাদের এখানে আসে না। বড়ই চাষি কবির হোসেন বলেন, আমার নাম কবির, দক্ষিণ সোনাবাড়িয়া। আপনার কুল বাগান কতটুকু আছে? আমার কুল বাগান 2 বিঘা মতন আছে, 2 বিঘা 2.5 বিঘার মতন হবে। তো আপনি কি কি জাত করেছেন কুল? আমি টক করেছি, থাই করেছি, বল করেছি, খুব উন্নত মানের কুল এগুলো। ভাই, কুল চাষই তো অনেক নতুন উদ্যোক্তা আসে। আপনারা এই জগতে কতদিন আছেন, মানে কুল চাষ কতদিন যাবত করতেছেন? এই কুল চাষ আমি মোটে না হলে 20 থেকে 15 বছর পর্যন্ত করছি, এখন 15 বছরের মতন। কুল কি আপনার দেশেই বিক্রয় হয় না এটা বহির্রাষ্ট্রে মানে বিদেশে রপ্তানি হয়? আপনার কি জানা আছে এই বিষয়ে? হ্যাঁ, আমরা দেশের ভিতরে বেচি, ওনারা বিদেশে পাচার করে, বিদেশে বেচে, এগুলো সরকারেরা বিদেশে দেয়। আচ্ছা, তো যারা নতুন চাষ করবে, যেহেতু কুল সম্বন্ধে তাদের অনেকের জানা নাই, তো কিভাবে কুল চাষ করলে মানুষ উপকৃত পাবে এবং কিভাবে পরিচর্যা করতে হবে সেটা একটু জানাবেন প্লিজ। এখন প্রথম সার দিতে হবে, গাছের গোড়া কোপাইতে হবে, পরিষ্কার করে পরিচ্ছন্নতা করে রাখতে হবে, বাগান খুব সুন্দর, মানে যার যেটা হয় সুন্দর পর্যায়ে বলা যায় সেটা করে রাখতে হবে। সার এনডি খুব ভালোভাবে দিতে হবে। এখন যদি কোনো ত্রুটি রাখলে হবে না, এতে ভাই এতে লাভবান হওয়া যায়। সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেয় তাহলে একটু লাভবান হওয়া যায়। তো এই পর্যন্ত কি আপনাদেরকে কোনো সরকারিভাবে উদ্যোগ নেয় নাই? না ভাই, কোনো সরকারিভাবে কোনো অনুদান কোনো কিছু উদ্যোগ নেয় না। দর্শক, আমরা কথা বলছিলাম এই সোনাবাড়ি দক্ষিণ সোনাবাড়িয়া মাঠের বিভিন্ন কৃষকদের সাথে কথা বলছিলাম। আমরা তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে তাদের এখানে একটা লভ্যাংশ থাকলেও এবং রাষ্ট্রীয় যে অর্থনৈতিক কৃষি অর্থনীতিতে এই কুল বা বড়ইয়ের একটি বড় অংশগ্রহণ থাকলেও সরকারি পৃষ্ঠপোষকতা যেন একরকম মুখ থুবড়ে পড়েছে কৃষকদের কাছে। সহজলভ্যে কোনো লোন বা সরকারি প্রণোদনার আওতাহীনভাবেই ব্যাপক আকারে
বাংলাদেশের চাহিদা পূরণ করে যাচ্ছে এই সাতক্ষীরার কলারোয়া কৃষকেরা। কিন্তু তাদের যে সরকারি যে যতটুকু সহযোগিতা বা রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতা, সেটির ব্যাপক অভাব আমরা দেখতে পেয়েছি মাঠে থেকে। আমরা আপনাদের জানাচ্ছিলাম সোনাবাড়িয়া মাঠ থেকে।